আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমার আরো একটি নতুন ব্লগে। আশা করছি এই মুহূর্তে যারা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি একটি ক্লিনিং ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমার ভাড়া বাসার যে ছোট্ট কিচেনটা, এটা আজকে আপনাদেরকে সাথে নিয়ে ক্লিন করব এবং গুছাবো। তো একটি লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটির সাথেই থাকুন। তো এখানে আমি প্রথমেই সবকিছু নামিয়ে নিয়েছি কিচেনের সেলফ থেকে। আর এখন আমি মাজনি দিয়ে আর ভিম লিকুইড দিয়ে সেলফ দুটো ভালো করে মেজে নিচ্ছি। আর সাথে যে টাইলস ওয়ালের যে টাইলসগুলো সেগুলো একটু মেজে নিলাম। আর মসলা রাখার এই ছোট আরএফএল এর যে র্যাকটা সেটাও মাজবো। তো যেহেতু সাদা টাইলস আমার রান্নাঘরটা কিন্তু অল্পতেই ময়লা হয়ে যায়। আর প্রতিদিন কিন্তু ডিপ ক্লিন করা হয়তো সম্ভব হয় না। যত যতটা পারি চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কারণ আমার তো মনে হয় যেকোনো বাসায় গেলে ওই বাসার রান্নাঘরটা দেখলেই কিন্তু গৃহিণীর আসল পরিষ্কার পরিচ্ছন্নতার পরিচয় পাওয়া যায়। আর ওয়াশরুমে গেলেই বোঝা যায় কে কতটুকু আসলে পরিষ্কার। তো যতটা পারি চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। হয়তো সবসময় অতটা আ নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি না। যখন শরীর অসুস্থ থাকে তখন তো আর হয়ে ওঠে না। তো অল্প, অল্প করে চেষ্টা করি যাতে রান্নাঘরটা সবসময়ই পরিষ্কার থাকে। আমি শুধু YouTube এ এসেই যে একদম ক্লিনিং এভাবে দেখাচ্ছি সেটা না। আমার সবসময় বিয়ের পর থেকে আমার রান্নাঘর ইভেন আমার সংসারের সব কাজকর্মে কিন্তু আমি গুছিয়ে রাখতে চেষ্টা করি। তো আমার বিয়ের পরে কিন্তু আমার শ্বশুরবাড়ির অনেকেই বিশেষ করে আমার ননদরা বলতো, "তোমার তো শুচিবায়ু সারাক্ষণ শুধু পরিষ্কার। আ একটা ন্যাকড়া হাতেই থাকে তোমার। আর ঝাড়ু দিয়ে সারাক্ষণ ঘর মুছো। সরি সারাক্ষণ ঘর ঝাড়ু দাও আর ঘর মোছামুছি করো।" তো সেই অভ্যাসটা কিন্তু আমার ছোটবেলা থেকেই বলতে গেলে বিয়ের আগে থেকেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করি। তো সেটা এখনো রয়ে গেছে আর YouTube এ এসে আপনাদের সাথে সেই কাজটুকুই একটু শেয়ার করছি, যতটুকু শিখেছি। তো এখানে আমার সবগুলো কোটা যা আছে সব নামিয়ে নিয়েছি আজকে, যেগুলো খালি হয়ে গেছে। তো এই ভিডিওটা ছিল মাসের শেষের দিকে। আ আর যেহেতু বাজার করা হবে, আ সবগুলো যার যতটা পেরেছি আ সবগুলো খালি করে ধুয়ে নিচ্ছি। আর কিছু, কিছু ছোট, ছোট মসলার কোটা আছে যেগুলো এখনো শেষ হয়নি মসলা। আর মসলা তো একবারেই সব একসাথে শেষ হয় না। তো এখানে যেগুলো শেষ হয়েছে সম্পূর্ণ আ কিছু চানাচুরের একটা আছে চানাচুরের কোটা, একটা আছে বিস্কিটের। তো সেগুলো ধুয়ে নিলাম। আর এখানে এটা হচ্ছে আমি এই জারটাতে গরম মসলা রাখি। তো এটা কেনার পরে কিন্তু ওইভাবে ডিপ ক্লিন করা হয়নি। আজকে ভাবলাম যে সম্পূর্ণ ধুয়ে নিই। এটা বেত বা বাঁশের তৈরি। যার জন্য এই বৃষ্টি হয়েছে কয়েকদিন। দেখা গেছে যে ছত্রাকের মতো পড়েছে। আ তো ভাবলাম যে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করব আজকে। দেখতে কিন্তু কাঁচের মতো এই কৌটাটা কিন্তু আসলে কাঁচের না। এটা ফাইবারের। আর এখানে যে ছোট, ছোট কৌটা হলুদ মরিচের, ধনিয়া, জিরা এগুলো আমি ভালো করে কৌটার মুখ লাগিয়ে নিয়েছি যাতে সাবান ভিতরে প্রবেশ না করে। সবগুলো মেজে আমি সুন্দর করে ধুয়ে নিবো। এভাবে করে কিন সবসময় পরিষ্কার করলে ওইভাবে কিন্তু ময়লাটা অতটা জমে না বা তেল চিটচিটে হয় না। আর এটা আমি প্রায়ই এভাবে পরিষ্কার করি রান্নার শেষে দুপুরে। যখন রান্নাঘরটা পরিষ্কার করি, সবকিছু পরিষ্কার করে কৌটাগুলো যখন আঠা, আঠা থাকে এভাবেই ধুয়ে নেই। এক্ষেত্রে কিন্তু পুরোপুরি ক্যাপটা না খুললে কিন্তু চলে। কারণ ভালো করে টাইট করে লাগিয়ে নিলে ভিতরে একদমই পানি যায় না। আর এখানে কিছু বড় জার যেগুলো এখানেও আছে দুধের কৌটা, গুঁড়ো দুধের, সুজির, চা পাতা। তো যেগুলো, যেগুলো খালি হয়েছে সেগুলো তো ধুয়ে নিচ্ছি খুলে। আর যেগুলো খালি হয়নি এখনো এখানে একটাতে আছে কর্নফ্লাওয়ার। তো সবগুলো কৌটার ভালো করে আমি এখানে ম্যাজিক যে মাজনিটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে
সেটাতে ভিম লিকুইড দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। ব্লগের মধ্যে এই ক্লিনিং কাজগুলো দেখালে হয়তো বললেন যে এগুলো দেখানোর কি আছে। আসলে আমি নিজেও যখন অনেকের ব্লগ দেখি তখন কিন্তু প্রতিটা ব্লগতেই কিছু না কিছু শেখার চেষ্টা করি। একজন মানুষের সংসারের কাজের সাথে আরেকজন মানুষের সংসারের কাজ কিন্তু কখনোই মিলবে না। তো আমি হয়তো একটা জিনিস জানি না, কিন্তু অন্যের সংসারের কাজগুলো যখন ব্লগে দেখি তখন সেখান থেকে শেখা হয়ে যায় বা অনেক কিছু নতুন টিপস জানতে পারি বা কিছু টেকনিক আমরা শিখতে পারি অন্যের কাজ দেখে। তো সেভাবেই আর কি। আমার রান্নাঘরটা একদমই ছোট। চুলার পাশে ২ পাশে যতটুকু কাউন্টার টপ দেখছেন, এগুলো কিন্তু একদম ময়লা হয়ে যায়। কারণ যেহেতু চুলার কাছাকাছি রান্নার পরে তেল ছিটা গুলা পড়ে। তো দুপুরে তো রান্নার পরে পরিষ্কার একবার করাই হয় রান্নাঘর সুন্দর করে। আর তাছাড়া মাসে একবার এভাবে করে পরিষ্কার করে নিলে কিন্তু একদম রান্নাঘরটা চকচক করবে। তো এখানে পিভিসি বোর্ডের যে ওয়ালমেট গুলো দেখছেন সেগুলো কিন্তু আমি মেজে নিয়েছি। আর এগুলো ওয়াশেবল। চুলার পাশে রেখেছি ৪-৫ মাস হয়েছে। তো সবসময় এভাবে পরিষ্কার করে রাখি আমি। আর চুলাটাও মেজে নিলাম। অফ ক্যামেরায় মেজে নিয়েছি। ক্লিনিং ভিডিও গুলো অনেক বড় হয়ে যায়। এডিট করলে এতটা ছোট করা যায় না। আর বড় ভিডিও সহজেই কেউ দেখতে চায় না, বোর হয়ে যায়। তো যতটা কাটছাঁট করে করা গিয়েছে আরকি। আর ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি। এত বড় ভিডিও আসলে দেখার ধৈর্য সহজেই কারো থাকে না। আর এই তো এখানে আমার লবণের কৌটাটা আছে আর ২ টা অয়েল জার। এই দুটো বাহির দিয়ে মেজে তারপরে আমি পরিষ্কার করে নিব। তো কিছুদিন আগে আমি এখানে সয়াবিন তেল শেষ হওয়ার পরে ২ টা কৌটাই গরম পানি দিয়ে আ তারের মাজনি দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি যেহেতু, এজন্য আর আজকে শুধু বাহিরে একটু মেজে মুছে নিলাম। কারণ এই ২ টা পরিষ্কার অলরেডি আছে। তারপরে কিন্তু সবচেয়ে বেশি আমাদের কিচেনে এই তেলের জারগুলোই সবচেয়ে বেশি ময়লা হয়। আর চপিং বোর্ডটাও মুছে পরিষ্কার করে নিলাম। তো অনেকগুলো কোটা ধোয়া হয়ে গেছে আমার। আর এগুলো এখন হালকা করে আমি শুকনো টাওয়াল দিয়ে মুছে আ শুকাতে দিব। এটা হচ্ছে আমার ছোট একটা কিচেন র‍্যাক আরএফএল বেস্ট বাই থেকে কেনা। তো এটা যেহেতু সাদা রং, এই সাদা অংশটুকুতে একদম ময়লা হয়ে যায় আর খুব বাজে লাগে দেখতে। চুলার পাশে থাকাতে খুব বেশি ময়লা হয়। তো এটা নরমালি আমি হালকা করে মুছে দেই ন্যাকড়া দিয়ে মাঝে মাঝেই। আর যখন ডিপ ক্লিন করি তখন কিন্তু এভাবেই সম্পূর্ণটা মেজে তারপরে সিঙ্কের মধ্যে এভাবে ধুয়ে নেই। তো অনেক সময় গরম পানি দিয়ে মাজি। গরম পানি দিয়ে মাজলে তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর এই ক্লিনিং কাজগুলো যেদিন আমি করি সেদিন কিন্তু আমি দুপুরে রান্নাঘর ডিপ ক্লিনে যাই না। কারণ দুপুরে এত কাজ থাকে বা রান্নার পরে সময় অতটা পাওয়া যায় না। আর এখন তো দিন অনেক ছোট হয়ে গেছে। তো সন্ধ্যার সময় আমি সবকিছু নামিয়ে চিন্তা করলাম যে আজকে পুরোটা রান্নাঘর সুন্দর করে ডিপ ক্লিন করব। আর আপনাদের সাথে একটু শেয়ার করব। হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা এখন আছেন, জানি না কারা আছেন। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন আ লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো এখন আমি এটাতে সবকিছু আ গুছিয়ে নিচ্ছি। তো একদম মিনি কিচেনের একটাতে আমার রেগুলার যে ইউজের কাপ, মগ আর গ্লাস এগুলো থাকে। আর পাশেই তো ২ টো হচ্ছে চামচ রাখার হোল্ডার। তো এগুলো কিন্তু আমি মেজেছি অফ ক্যামেরায়। বললাম না সবগুলো ভিডিও কিন্তু ক্যাপচার করে ব্লগে শেয়ার করতে গেলে অনেক লং হয়ে যায়। তো
তো দেখেন একদম সুন্দর চিকচিক করছে পরিষ্কার করার পর রান্নাঘরটা। যেহেতু রান্নাঘর টাইলস সাদা, এজন্য অনেক ময়লা হয়। আর আমার এই বাসাটা কিন্তু অনেক পুরনো বাসা। যার জন্য টাইলসের বিভিন্ন জায়গায় ভাঙা বা এমন কিছু জায়গায় টাইলসের রঙই উঠে গেছে। আর দাগ পড়েছে এমনভাবে। টাইলস ক্লিনার আমি কিনেছি অনলাইন থেকে। তো সেই ক্লিনার দিয়েও কিন্তু এগুলো ওঠানো যায় না। একদম পার্মানেন্টলি কিছু টাইলসের জায়গায় দাগ পড়ে গেছে। অনেক বছরের পুরনো বাসা এটা। তো এই তো এখন সবকিছু মুছে নিচ্ছি। মুছে আ এগুলো রান্নাঘরে ছোট একটা ফ্যান আছে আমার। তো সেটা ছেড়ে দিব, শুকিয়ে যাবে। আর এখন তো মাসের ১ম দিক। আমার বাসায় অলরেডি বাজার করা হয়েছে। তো সেগুলো রিফিল করতে হবে। সব জারগুলো ক্লিন থাকলে আ বাজার রিফিল করতে কিন্তু ভালোই লাগে। আর এখানে ছোট একটা ক্যাবিনেট আছে একদম ছোট। এটাকেও আমি আ মাজনি দিয়ে মেজে এখন মুছে নিচ্ছি। এটাতেও কিন্তু অনেক তেলচিটে পড়ে। আর এখানে কিছু আমার মসলা আইটেম থাকে বা শুকনো বাজার থাকে যেগুলো একদম প্রতিদিন লাগে না কিন্তু মাঝে মাঝে আ লাগে সেগুলো আমি এই ক্যাবিনেটে রাখি। এখানে আছে চিড়া, কিছু খুদের চাল, আ চটপটির মসলা, সরিষা, তারপর হচ্ছে অন্যান্য আইটেম কিছু মসলা যেগুলো আ চিকেনের বিভিন্ন আইটেম তৈরি করতে, স্যান্ডউইচ বা বার্গার তৈরি করতে লাগে। তো সেগুলো আমি এখানে রেখে দেই। আর এক্সট্রা কিছু মসলা থাকে। তো এটাকেও সুন্দর করে মুছে নিলাম। এগুলো পরিষ্কার না রাখলে কিন্তু একদম তেলাপোকা হয়ে যায়, ছোট তেলাপোকা। তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আ রান্নাঘর পরিষ্কার করার। এখানে আমার চালের ড্রাম, এটা সবুজ কালারেরটা। তো সেটাও একটু মুছে নিলাম হালকা করে। এটাতে আমি আমার শুকনো বাজরাগুলো রাখি। লাল যে ড্রামটা দেখতে পাচ্ছেন, সেটাও একটু মুছলাম। আসলে এগুলো প্রতিদিনই করা হয়। তারপরও যেদিন ডিপ ক্লিন করি সেদিন তো করাই লাগে। এখন সম্পূর্ণ রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর ফ্লোরটাও মুছে নিচ্ছি। আর যেহেতু বললাম না একদম শেষে মাসের শেষে ভিডিওটা করা, বাজারও শেষ হয়ে গেছে আমার। পেঁয়াজ, আলু আ ঝুড়ি একদম খালি হয়ে গেছে। আর এই তো ফ্লোরটা মোছা শেষ। এখন এই হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আবারও বলছি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।